মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন একটাই লক্ষ্য অর্জুন সিংকে কিভাবে ফাঁসানো যায়। সেই কারণে জয়ন্ত সিং এর সাথে তার নাম জড়িয়ে দেওয়া হচ্ছে বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন আরিয়াদহের ভাইরাল হওয়া ভিডিও তালিবানি অত্যাচারের থেকেও ওপরে চলে গিয়েছে। এর একটা কারণ রয়েছে, কলকাতা লাগোয়া শহরতলি এই আরিয়াদহের এলাকা যেখানে বহু কারখানা বন্ধ হয়ে গিয়েছে। সেই সমস্ত বন্ধ কারখানা এলাকার জমি স্থানীয় বিধায়ক এবং পৌরসভার সহযোগিতায় জবরদখল করে নিচ্ছে। এছাড়াও বহু ঘরবাড়ি চমকে ধমকে 1 কোটি টাকার বাড়ি 25 লক্ষ টাকা দিয়ে নিয়ে নিচ্ছে। এদিকে ফুটপাত দখল মুক্ত করছে, কিন্তু যে সমস্ত সরকারি জমি দখল হয়েছে, পুকুর ভরাট হয়েছে, সেটা দখল মুক্ত করতে পারছে না। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং কি বললেন শোনা যাক। মশলে মমতা ব্যানার্জি ওই অর্জুন সিংয়ের কে এখন আরও কিছু মামলায় ফাঁসাতে হবে, তো অর্জুন সিং বিজেপি এখানে হয়ে লড়াই করবে, তো ওকে ফাঁসাতে হবে, তো ওর নাম নিয়ে নিচ্ছে। তো অত সোজা নাকি 165টা মামলা করে উনি আমার কি করতে পারলেন? আরও করুন, কোনো অসুবিধা নেই। মানুষ, বাংলা মানুষ তো দেখছে। মমতা ব্যানার্জি 74টা মিউনিসিপ্যালিটিতে হেরেছেন, 43টা বুথে কলকাতা কর্পোরেশনে হেরেছেন। উনার দলের একজন মেয়র, মন্ত্রী, ও সমস্ত এমন কথা বলছে কি সমস্ত ইসলাম ধর্ম হলেই সে জান্নাতের জায়গা পাবে, আর সবাইকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বলছে। একবার তার ব্যাপারে দাওয়াতে ইসলাম দিচ্ছে, এটা মেয়র, একজন মন্ত্রী, উনার লজ্জাও হয়। কেন বাংলা কি তালিবানি শাসন নিয়ে আসতে চাইছেন উনি? বাংলা কি উনি শরিয়া কানুন লাগাতে চাইছেন? কি হচ্ছে কি বাংলা মানুষ, বাঙালি হিন্দু এরা দেখতে পাচ্ছে না কি হচ্ছে? একটা মুখ্যমন্ত্রী এইভাবে বক্তব্য দিচ্ছেন, বাংলাকে ভাগ করার আবার একটা পরিকল্পনা করছেন, বাংলাকে বাংলাদেশ বানাবার একটা পরিকল্পনা করছেন। জয়ন্ত সিং নিজে পৌরসভাতে চাকরি করে, কে চাকরি দিল? এই তো তদন্ত হচ্ছে, তো ওখানে তো ইডি তদন্ত করছে, ঘাবড়াচ্ছেন কেন? সবই তো চলে আসবে। ও তো নিজে ওকে চাকরি দিয়েছে, ওর ভাইকে বারানগর মিউনিসিপ্যালিটিতে চাকরি দিয়েছে, মদন মিত্র দিয়েছে, সবাই জানে। তো ওখানে পৌরসভাতে চাকরি করলে বেআইনি বাড়ি করার পারমিশন পাওয়া যায়, পৌরসভাতে চাকরি করলে সিএসসি লাইন পাওয়া যায়। বেআইনি জায়গা সিএসসি লাইন দিয়ে দিল, বেআইনি জায়গাতে জলের কল লাইন চলে গেল, বোরিং বসানো হলো, সব কি বেআইনি? জলাশয় ভরাট তো আছে। দিদিমণি তো বলছেন আমি কোনো সব এমএলএ চোর আছে, আমার সব চেয়ারম্যান চোর আছে, কাউন্সিলর চোর আছে। তো বেআইনি বাড়ি তো পেয়েছেন, এবার ভেঙে দিন বুলডোজার লাগিয়ে, তাহলে তো লোক বলবে কি হ্যাঁ উনি ভালো কাজ করেছেন। তালিবানি থেকে উপরে, এটা তালিবান থেকে উপরে চলে গেছে। এই তালিবান থেকে উপরে যাওয়ার একটা কারণ আছে, এই কারণটার তথ্য জানতে হবে। যে জায়গাটা একদম কলকাতার লগোয়া, বহু কারখানা বন্ধ হয়ে গেছে, বহু 99% ওখানে আরিয়াদহ এলাকায় ছোট ছোট কারখানা ছিল, যেটা জুট মিলে সাপ্লাই করার জন্য যে পার্টসগুলো তৈরি ওখান থেকে সাপ্লাই হয়। এবার ওই কারখানাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এবার বন্ধ হওয়ার পরে এরা ওই কারখানাগুলোকে জবরদখল করে নিচ্ছে, লোকাল এমএলএকে সাপোর্ট নিয়ে বা পৌরসভাকে সাপোর্ট নিয়ে। এইবার এই জায়গাগুলো দখল করে কিভাবে বিক্রি হবে, কিভাবে ভরাট হবে। আর ওখানে বৌদ্ধিষ্ট বাঙালি, বহু বাঙালি যারা এই দেশীয় বাঙালি যারা বসবাস ছিল একটা সময়, তারাও এখান থেকে প্রায় চলে গেছে। কেউ বিদেশে থাকে, কেউ কলকাতা বাড়ি করে নিয়ে যায়, বা কেউ অন্য জায়গায় চলে গেছে। সেই বাড়িগুলো ডিসপিউট লাগিয়ে এরা বাড়িগুলো জোর করে নিয়ে নেয়। আপনার বাড়ি ধরুন 1 কোটি দাম আছে, আপনাকে 25 লাখ টাকা দিল, চমকিয়ে নিয়ে ওই বাড়িগুলোকে প্রমোটিং করে দিচ্ছে। ওখানে একটা নেক্সাস আছে, একটা নেক্সাসকে মদন মিত্র চালায় থ্রু এই জয়ন্ত সিং, অথচ সিং না, জয়ন্ত যাদব আছে। মমতা ব্যানার্জি ওই সিং দেখে আমার সঙ্গে জুড়ে দিচ্ছে। আরও কারণ আছে, কিন্তু এটাও একটা কারণ আছে। আর মমতা ব্যানার্জি এখন ট্রেন্ড হয়েছে এন্টি বিহারিদের কথা বলা, ওদেরকে আসলে যত ফুটপাত তার 90% বাংলাদেশের যারা বাঙালি উদ্বাস্তুল তারা এখানে বসে বিজনেস করে, বা মুসলমানরা বিজনেস করে। ওই বাঙালিদেরকে সরিয়ে যেহেতু হেরেছে,
ওই কর্পোরেশনে হেরেছে, পৌরসভাতে হেরেছে, ওখানে সরাতে হবে, সরিয়ে ওখানে রোহিঙ্গাদেরকে বসাতে হবে ওখানে। সেই জন্যে উনি কথা বলেছিলেন। কিন্তু যেই শুভেন্দু অধিকারী এই একটা বয়ান দিলেন কি আমি ওখানে পাশে দাঁড়াবো ওদের, সে 380 ডিগ্রিতে উনি ঘুরে গেলেন। এখন আর সব গল্পটা শেষ। এখন আর কোনো উনি এলাকা পরিষ্কার কোনো পরিচ্ছন্ন করার এখন চিন্তা করছে না। আমি উনাকে একটাই কথা বলবো আপনাদের মাধ্যমে, আরে যেটা দখল হয়েছে, যেটা পুকুর ভরাট হয়েছে, যেটা সরকারি জমি দখল করে বাড়ি বানিয়ে নিয়েছে, সেটা ভাঙুন না। এই গরিব মানুষের, আপনি তো বলেছিলেন চপের দোকান খুলে দাও, মুড়ি বিক্রি করো, চাকরি তো আপনি দিতে পারবেন না, কারখানা আনতে পারবেন না। যতই আপনি আম্বানির বিয়ে বাড়িতে যান, আপনি কারখানা আনতে পারবেন না। কেন সেও বাংলাতে ওই সরকারি জায়গাতে জমি ফুটো করে ওই যে ওদের ওয়্যার বসাবে, অন্য কিছু এখানে কারখানা করবে না, নিশ্চিত থাকুন। ওরা সরকারের ইনফ্রাস্ট্রাকচারকে ইউটিলাইজ করে লুটে পুটে খায়। একদিকে আপনি আম্বানি আডানির বিরুদ্ধে বলবেন, একদিন আম্বানি আডানিতে বিয়ে বাড়িতে খেতে যাবেন। তো গরিব মানুষের গল্প করার তো দরকার নেই। কিন্তু বাংলার কিছু এমন মানুষ আছেন যারা 1000 টাকা নিয়ে তাদেরকে ভোট দিয়ে দিচ্ছে। জগদ্দল থেকে হিমাদ্রি শেখর ভট্টর রিপোর্ট, চ্যানেল 24/7।